মা বিশ্বাস করেন মাঝে মাঝে কৌশিকী মুখার্জি যে থ্রেডগুলো দেয় না সেগুলো বাড়িতে আমার উপর ইউটিলাইজ করা হয় সবই না একটা শোনো, একটা বয়সে ছোট হলেও একটা তো সংসারটা যেহেতু আমার, ওখানে একটা হালকা ভয় পায় সবাই। ফলে পর্দা এবং বাস্তব নাকি মেলে না, দুটো আলাদা। কিন্তু আমাদের সঙ্গে এমন তিনজন আছেন যাদেরকে বাস্তবে তারা নিজেরা ভালোবাসায় থাকতে ভালোবাসেন, দর্শকেরা ভালোবাসেন এবং পর্দাতেও যাই সৃষ্টি করেন সেটাই মানুষের ভালোবাসার হয়ে ওঠে। দুজন ওদিকে ছবি তুলতে ব্যস্ত রয়েছে, দাদা একটু ছবি টবি ধারেন না খুব একটা, তাই তো। তো যাই হোক, জগদ্ধাত্রী 500 এপিসোডের সেলিব্রেশন এবং দারুণ জমজমাট। সবচেয়ে বড় কথা আজকে আবার নাম্বার 1, তো এইটা বোধহয় ডাবল প্রাপ্তি নাকি? আজকে ডাবল প্রাপ্তি তো বটেই। 500 এপিসোড হলো, 500 এপিসোডে দাঁড়িয়ে 9.5, মানে এটা সত্যি প্রশংসার দাবি রাখে। মানে এটা তো শুধু আমার একার দ্বারা সম্ভব নয়, পুরো একটা টিম এফোর্ট, একটা কালেকটিভ একটা কাজ, একটা ফর্ম, একটা আমাদের কাজ। সেখানে ডিরেক্টর আছেন, ক্যামেরাম্যান আছেন, আর্টিস্টরা রয়েছেন, সব কলাকুশলীরা আছেন, প্রোডাকশন ডিপার্টমেন্ট সবাই রয়েছেন, সবাই মিলে খুব ভালোভাবে কাজ করেছেন। আমাকে এই ইউনিটটা স্পেশালিটি হচ্ছে এদের বন্ডিং খুব ভালো। আমি তো প্রচুর কাজ করি, কিন্তু এদের বন্ডিং ভীষণ ভালো। এদের অসম্ভব স্ট্রং একটা বন্ড এরা ক্যারি করে, এবং তারই হয়তো রেজাল্ট এই 500 এপিসোডে দাঁড়িয়ে 9.5। আজকে যখন ভিউয়ার্স কমছে টেলিভিশনে, তখন 9.5 বা গত সপ্তাহে 9 বা দুটো দিন 9.6, 9.7 এরকম টিআরপিও দিয়েছে। সো আমি হ্যাপি, এতদিন ধরে 1.5 বছর ধরে আমি হ্যাপি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বারবার সবাইকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমি এতবার এত কাজ এত বছর ধরে, আমি অ্যাপ্রোচিং প্রায় 20,000 এপিসোডস আমার লাইফে। জানি না একটু আগে বলছিলাম কেউ লিখেছে কিনা, কিন্তু সেখানে প্রথমবার দেখলাম কোনো চ্যানেল এগিয়ে এসে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা পুরো চ্যানেলেই করেছে। তো নবনীতা, শিল্পী, মানস, পারমিতা, সবাইকে অজস্র ধন্যবাদ। সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, জগদ্ধাত্রী ভালো হোক, বাস। কৌশিকীকে সবাই ভালোবাসেন, আমি দাদার থেকে একটু শুনবো। দাদা কৌশিকী নিয়ে কি বলবে প্রথমবার? কৌশিকী আমার ধারণা, রূপসা তো আমার অনেক কাজ করেছে। রূপসাকে প্রায় প্রথম আমার সঙ্গে কাজ শুরু, ওরই কাজ শুরু প্রমোশন বলে ছবিতে আমার, এবং সেখানেও কাজ শুরু করে। তারপর থেকে প্রচুর কাজ করেছে। আমার মনে ইট ইজ দ্য বেস্ট ওর পারফরমেন্স, এবং ওর নিজেকে অনেকটা চেঞ্জ করতে পেরেছে। ওর চলা ফেরা বলা সমস্ত কিছু অনেক বেশি অন্যরকম করতে পেরেছে, এবং চরিত্রের সঙ্গে ভীষণ মানানসই হয়েছে বলে ও ভীষণ লাভেবল। ও পুরো দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা কতটা বেশি সেটা কী বলবো, আমি প্রোডাকশানের কর্ণধার হিসেবে সেটা আমি জানি, চ্যানেলের লোকরাও জানেন। ওর গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি, এবং বহু চ্যানেল থেকে বারবার রিকোয়েস্ট করে যে আমাদের সিরিয়াল রূপসাকে না, মানে আগে শুরু করে রূপসাকে নেবে না, রূপসাকে নেবে না, দাঁড়াও গল্পের সঙ্গে যেতে হবে তো। সো শি ইজ ডুইং ভেরি ওয়েল, ভেরি ওয়েল। 100, 200, 300, 1000ও হয়ে যেতে পারে, দাদা যেভাবে বললেন। কি বলবেন? না, এটা সবসময় যে বাড়িতে বলে তা নয়, তবে আমার মনে হয় উপভোগ করে, এনজয় করে। হ্যাঁ, খারাপ করলে পারফরমেন্স খারাপ হলে সেটাতেও ঝাড় খাই। আর প্রথম দিকে বেশ ভালোই ঝাড় খেয়েছে, মানে কৌশিকীটা হতে তো একটু সময় লেগেছে, যতই যাই হোক একটা অন্য রাশভারী চরিত্র, তো যার জন্য না সেই ঝাড়টা দরকার ছিল বলে ঠিকঠাক নিজেকে তৈরি করতে মনে হয় পেরেছি, মানে দর্শকদের ভালোবাসাটা মনে হয় ঠিকঠাকভাবে ওই জন্য নিতে পেরেছি। তো এটা কিছু বলার নেই। কৌশিকী সত্যি আমার জীবনে করা এখনও পর্যন্ত সেরা একটা চরিত্র। এর আগে আমি অনেক ভালো ভালো চরিত্র করেছি, কৌশিকী জাস্ট ইউনিক। আমি ভীষণ ভালোবাসি, এবং হয়তো আমি আস্তে আস্তে কৌশিকী হয়েও গেছি বাড়িতে। ম্যাঙ্গো যে বলছে না মারি ওকে একটা ফিল্মি স্টাইলে, সেটা নয়, যেটা হয় সারাক্ষণ মনে হয় কৌশিকীর মধ্যেই থাকে, খুব ভালো লাগে। এর জন্য এই যে এত চাপ সহ্য করতে হচ্ছে ম্যাঙ্গোকে, ম্যাঙ্গো কি বলবে? এই যে এক্ষুনি মা বললো না যে আস্তে আস্তে কৌশিকী চরিত্রের মতো হয়ে যাচ্ছে, মা বিশ্বাস করেন মাঝে মাঝে কৌশিকী মুখার্জি যে থ্রেডগুলো দেয় না সেগুলো বাড়িতে আমার উপর ইউটিলাইজ করা হয় সবই সেটা কি শুধু ম্যাঙ্গোর উপর না, দাদার উপর থাকে না? দাদা সময় না, সে মানে কে কাকে থ্রেড দেওয়ার কথা হচ্ছে এটা না। যে কোনো বাড়িতে যে কোনো স্ত্রী থ্রেড দিয়ে থাকেন, এটা তো একটা কমন ভাইরাস, কমন ভাইরাস একটা, এটা খুব নর্মাল একটা ভাইরাস। এই ভাইরাসটা ওই থ্রেড নয়, মানে কি থ্রেড দিই কি ওই সেন্সে থ্রেড নয়। আরে থ্রেড মানে ম্যাঙ্গো যেভাবে বললো সেভাবে বললাম আর কি। ম্যাঙ্গো তুমি ম্যাঙ্গো থ্রেড দাও, সঙ্গে সঙ্গে দাদার কথা চেঞ্জ, সুর সুরছে না।
ম্যাঙ্গো না একটা শোনো, একটা বয়সে ছোট হলেও একটা তো সংসারটা যেহেতু আমার, ওখানে একটা হালকা ভয় পায় সবাই। না না, ভয়ের কোনো ব্যাপার নেই, ঝামেলা হাঁটাও এই ব্যাপারটা আছে, ভয় পায় ওর থেকে। দোষ কে সারাদিন কাজ করার পরে কে যেটা আপনাদের হ্যাবিট আপনারা জানেন, কিছু বলার নেই, এটা একটা প্র্যাকটিস, কমন প্র্যাকটিস, এটা সবাই জানে কমন প্র্যাকটিস। যে কোনো স্বামী সে এটা ভুক্তভোগী এবং তারা জানেন, যে কোনো স্ত্রী জানেন যে এটা আমরা করেই থাকি, সো করে থাকি। এই নিন্দাটা করতে এসো তোমরা আজকে এখানে, তো কি একটা অন্য প্রসঙ্গ। দিদি 1 নম্বর সব সময়, তাই তো মা তো 1 নম্বর, বাবাও। অবশ্যই করে, কিন্তু দেখুন আজকে এই যে 500 এপিসোড না, আমি সোজা কথাই বলতে চাইছি, আমি হয়তো এই সিস্টেমটা খুব একটা বুঝি না, কিন্তু দেখছি বাবাও খুশি মাও খুশি, তো সন্তান তো খুশি হতে বাধ্য, তাই না? আর প্রথমে যেভাবে বলছিলাম আমি খুব গর্বিত, এটা আমি দেখলাম যে মা বাবা সবসময় সন্তানদের নিয়ে বলে, সন্তান যখন মা বাবাকে নিয়ে বলছে আমি খুব গর্বিত মা বাবাকে নিয়ে, এটা রূপসাদের কাছে না, ও কিন্তু একটা জিনিস বলে, ম্যাঙ্গো কিন্তু খুব ভালো ক্রিটিক। ও কিন্তু আমার এর আগে অনেক সিরিয়াল টুকটাক দেখেছে, ও যেটা বলে যে বাবাকেও বলে যে বাবা আমার দেখা মার করা সেরা চরিত্র কিন্তু কৌশিকী, এবং বলছে তুমি কৌশিকী হয়ে যেটা করছো, হ্যাঁ এটা ওর থেকেও একটা বিশাল বড় প্রাপ্তি। এবং আমি যেটা বলছি ন্যাচারাল হয়ে যাচ্ছে না ক্যারেক্টারটা, তাই সুবিধা এমনও হয়েছে, মানে হয় না যে মা কেন, মা দর্শক হিসেবে তো প্রশংসা পাচ্ছি লোকের থেকে, কিন্তু মা হিসাবে ছেলের থেকে প্রশংসা পাওয়া একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আমি প্রধানে খুব ছোট্ট একটা চরিত্র করেছি, ভীষণই ছোট চরিত্র, কিন্তু সেই চরিত্রতে যেটুকু জাস্ট কাঁদার সিন ছিল, আমি কাঁদার সিনটার পর, মানে ডায়লগ কিছু সেরকম ছিল না, কাঁদার সিনটার পরে ম্যাঙ্গো দিকে তাকিয়ে দেখলাম ম্যাঙ্গো হাউ হাউ করে কাঁদছে, মানে সেটাও কিন্তু বললো যে না তুমি দর্শককে কাঁদিয়েছো। তো আমার মনে হয় এটা সব থেকে বড় পাওনা, মানে সেটা জগদ্ধাত্রীর ক্ষেত্রেও যেমন বড় পাওনা, আমার পারফরমেন্সের ক্ষেত্রে ছেলের প্রশংসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার। দুজনেরই ভালোবাসা পাওয়া, এবং সবচেয়ে বড় কথা দর্শকদের ভালোবাসা পাওয়া, কারণ এই কাজটার মধ্যে প্রত্যেকের সততা আছে, সেই কারণেই ভালোবাসা ফুটে উঠছে। শেষ করব, প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন, লাস্ট প্রচুর লম্বা লিস্ট আছে, সেটাও দেখাবো, কিন্তু আজকে দুজনের এই যে কালার ম্যাচ, এটা কি না গো, আমি কিছু জানতাম না, আমি একটা সাধারণ জামা পরে এসেছি, এটা ওরা নিজেরা ব্যাটাই ঠিক করেছে ব্ল্যাক পরবে আজকে, ওই জন্য ওরা আমি কিছু আজকে আমার কোনো ইন্টারফারেন্স নেই, অন্য সময় থাকে ব্ল্যাক বাবা প্ল্যান। আমার ছেলে সবসময় কালো পরতেই ভালোবাসে গো, জীবনে অন্য কোনো রং নেই, আলমারিতে আছে, ওর গায়ে ওঠে না সেগুলো। শেষ করবো এভাবে জমজমাট ভাই, 500 কেন 1000-এ এসে আমরা আবার খাওয়া দাওয়া করি, দর্শকদের আবার টিআরপি এক হোক, সেটাই আমরা চাই। কি বলবে দাদা শেষে? আমি বলবো যে এই প্রজেক্টটা ইউনিক, ভারতবর্ষে বহু ভাষায় এটা নির্মিত হচ্ছে এবং টেলিকাস্ট শুরু হয়ে গেছে, বহু ভাষায় হচ্ছে, তো ইউনিকনেস আছে বলেই হচ্ছে। এবং আপনারা সবাই ভালোবাসছেন, আপনারা সবাই দেখছেন, আপনার ড্রয়িং রুমে বসছেন, আমরা কাজটা তৈরি করছি, এই যে আমাদের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে তার ফল হচ্ছে টিআরপি। আজকে অন 500 এপিসোডস আমরা 9.5। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে, আপনাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, কলা কুশলী আর্টিস্ট ডিরেক্টর, মানে যারা ইনভলভ প্রত্যেককে, প্রোডাকশনের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এইটুকু সাকসেসের জন্য। থ্যাংক ইউ। যদি প্রত্যেকবার বলো, আমি আর জিজ্ঞাসা করবো না, আজকে শেষ ম্যাঙ্গোকে দিয়ে করবো। ম্যাঙ্গো কঠিন প্রশ্ন, দেখুন দর্শকদের অবশ্যই করে আচ্ছা না স্ক্রিপ্টেড নয়, মন থেকে। আচ্ছা, প্রথমত দেখুন দর্শক যারা, তাদের জন্যই তো যাই হোক না কেন, এখানে আমাদের যেমনি কমার্সে পড়ে কাস্টমার আদার কিং, তাই তো এখানে এই ক্ষেত্রে কিন্তু দর্শকই কিন্তু তাই চাই, যদি একটা সিরিজ কী করে চলবে যদি দর্শক না থাকে, তো দর্শকের সাপোর্ট ছাড়া কিছুই হতো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।